কোরআনুল কারীমের সব থেকে ছোট একটি সূরা, সূরা কাউসার পড়ে যার নাম নিয়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, আজীবন পর্যন্ত আপনার গোলাম হয়ে থাকবে, আপনি যা বলবেন তাই শুনবে ইনশাআল্লাহ। কোরআনি আমল কখনো বৃথা যেতে পারে না। যদি মন থেকে আল্লাহর কোরআনুল কারীমের ভালোবাসা মনের মধ্যে রেখে আপনি এই ছোট্ট সূরা কাউসার পড়ে হাতের মধ্যে ফু দিতে পারেন, যার নাম নিয়ে ফু দিবেন, ইনশাআল্লাহ মাত্র 3 দিনের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটি খুবই শক্তিশালী, শ্রেষ্ঠ, পাওয়ারফুল এবং পরীক্ষিত আমল। যারাই এই আমলটি করেছে তারাই উপকৃত হয়েছে। ইউটিউবের মধ্যে অনেকে আমলটার কথা বলেছে, যেহেতু জনপ্রিয় আমল এই জন্যে, কিন্তু সবাই বলে লেখা দেয়। আমি আপনাদেরকে লেখা দেব না, হাতে কলমে কিভাবে আপনারা আমলটা করে অবাধ্য স্বামীকে বাধ্য করবেন, অবাধ্য শাশুড়িকে বাধ্য করবেন। অনেক মহিলা মা বোনেরা খুব যন্ত্রণায় স্বামীর সংসার কাটাচ্ছে, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, জ্বালা যন্ত্রণা করে, স্বামী পরকিয়া করে, স্বামী স্ত্রীর নাম শুনতে পারে না, ছেলে সন্তানের প্রতি মায়া নাই, সংসারের প্রতি মায়া নাই। ওই মহিলা মা বোনেরা আজকে আমলটি করবেন। এবং অনেক আছে তার শ্বশুর ভালো না, শাশুড়ি ভালো না, জ্বালা যন্ত্রণা করে, তারাও এই আমলটি করবেন, ইনশাল্লাহ শ্বশুর শাশুড়ি ভালো হয়ে যাবে। অনেকের ছেলে সন্তান কথা শোনে না, যদি আপনি মা বাবায় এই আমলটি করেন আপনার সন্তান বাধ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে হেদায়েত দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সূরা কাউসার খুবই শ্রেষ্ঠ সূরা। এই সূরা কাউসার যখন নাজিল হয়েছে, আল্লাহর রাসূল ঘুম থেকে উঠে মুচকি হাসি দিয়েছে সূরা কাউসার নাজিল হওয়ার কারণে। সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুশি খুশি লাগছে, কি জন্য আপনি হেসে দিলেন? আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবাই কেরামরা, এই সূরা কাউসার আল্লাহ তাআলা নাজিল করেছে, আমাকে ঘোষণা দিয়েছে, আমাকে কাউসার আল্লাহ তাআলা দান করেছে। আরবের কাফেররা আল্লাহ রাসূলকে নির্বংশ বলেছে, এতিম বলেছে, অভিভাবক ছাড়া বলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখনই সূরা কাউসার নাজিল করে নবীজিকে বুঝিয়ে দিলেন, নবী হে, আপনি নির্বংশ নয়, আপনি এতিম নয়, আপনার অভিভাবক আছে, আপনার অভিভাবক হচ্ছে আমি আল্লাহ, কাফেররাই নির্বংশ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে কাফেরদের মুখের মধ্যে চুলকানি মেখে দিলেন। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সূরা কাউসার পড়ে যদি কোনো শত্রু আপনাকে ক্ষতি করে, এই সূরা কাউসার বেশি বেশি পড়লে আল্লাহ শত্রুর আক্রমণ থেকে, শত্রুর ক্ষতি থেকেও নবীজিকে যেভাবে হেফাজত করেছে, আল্লাহ আপনাদেরকেও হেফাজত করবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সূরা কাউসার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে কিভাবে ফু দিবেন নামটি বলে, যে কাউকে আপনি আকৃষ্ট করতে চান, তার ভালোবাসা পেতে চান, সে আপনার গোলাম হয়ে থাকুক, আপনার কথা শুনুক, সেটা চান, তাহলে অবশ্যই আমলটি করবেন। আমি বুঝিয়ে দিচ্ছি পানির মতো সহজে ইনশাআল্লাহ। আমলটি পুরুষ মহিলা সকলেই দিন অথবা রাত যেই কোনো সময় করতে পারবেন ইনশাআল্লাহ। নিয়ম কানুনটা বলে দিচ্ছি। নিয়ম কানুনটা বলার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে মানুষকে নষ্ট করার আশায়, মানুষের সংসার ভাঙ্গনের আশায়, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার আশায় এ আমল করবেন না। কোরআনি আমল আপনি ভালো কাজের জন্য করতে পারেন, যেহেতু আল্লাহ বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যা কিছু নাজিল করি প্রত্যেকটা রোগের শেফা, ঔষধ, চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। সব
সবকিছু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন আপনি ভালো কাজ করার জন্য। এবং আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন এমন কোন বিষয় নাই যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেয় না। সব বিষয় কোরআনুল কারীমের মধ্যে আছে। এই জন্য সব সমস্যার সমাধান দিতে পারে পবিত্র আল কোরআন। তাহলে আপনারা সূরা কাউসার পড়ে অবাধ্য মানুষকে বাধ্য করবেন কিভাবে? একজন মানুষের ভালোবাসা আদায় করবেন কিভাবে? ভালো নিয়তে, ভালো কাজে, স্বামী স্ত্রীর মধ্যে অমৈল, স্ত্রী তার স্বামীর জন্য আমলটি করতে পারেন, স্বামী তার স্ত্রীর জন্য, এবং যাদের যাদের ভালোবাসা বৈধ ভালোর জন্য আপনি ছেলে মেয়ের জন্য, শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য, অফিসের বসের জন্য করতে পারেন ইনশাল্লাহ আমলটা। তাহলে প্রিয় দিদি ভাই এবং বোনেরা, আমলটি করার নিয়মটা এক্ষুনি বলে দিচ্ছি। আপনি যেই কোনো দিন অথবা রাত যেই কোনো সময় আমলটি করতে পারেন। সর্বপ্রথম আমলটি করতে হলে আপনাকে সুন্দর করে পবিত্র হতে হবে। পবিত্র একটি কাপড় পরিধান করবেন, সুন্দর করে ওযু করতে হবে। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে আপনি ভুলে যাবেন না। আপনি ওযুর শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযুটা সুন্দরভাবে করবেন। ওযু করার পরে আপনি আকাশের দিকে তাকিয়ে এভাবে শাহাদাত আঙ্গুলে ইশারা দিয়ে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন, যাতে করে আমলটি করার সময় কেউ আপনাকে ডিস্টার্ব না করে। আপনি আমলটি এভাবে করতে হবে। আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। বসে গিয়ে আপনি সর্বপ্রথম 1 নম্বরে 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পড়তে হবে। আপনারা অধৈর্য হবেন না। অনেকে আছেন অধৈর্য হয়ে যান, হুজুর একটা আমলের কথা বলতে গিয়ে এতক্ষণ লাগে হুজুর। কেন? আপনি নাটক দেখবেন, সিনেমা দেখবেন, দিনী কথাবার্তা, কোরআনের তালিম শুনতে, কোরআনে আমল শুনলে আপনার অধৈর্য হয়ে যান কেন? চলে যান, আপনার জন্য আমল নয়। আপনি কোরআনে আমল শিখবেন, আল্লাহ রহমত বরকত নাজিল করবে, মনের আশা পূরণ করবে, ভক্তিতে মুক্তি। আপনি অধৈর্য হয়ে যান, ভালো কথা শুনলেই তো সওয়াব, আল্লাহর নূর দিলের মধ্যে পয়দা হয়। এজন্য অধৈর্য হবেন না। সুন্দর করে আমলটা করে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি পবিত্র হয়ে পবিত্র জায়গাতে বসে আপনি 1 নম্বরে 3 বার দুরুদ ইব্রাহিম পড়বেন। এভাবে আমি 3 বার পড়ে 1 বার পড়ে দেখাচ্ছি সহি শুদ্ধভাবে, আমার সঙ্গে পড়ুন। 3 বার পড়বেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। তারপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে
15 বার সূরা কাউসার পাঠ করবেন, 15 বার সূরা কাউসার পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে সহিশুদ্ধভাবে 15 বার সূরা কাউসার পাঠ করবেন। তারপরে সর্বশেষ আপনি 3 বার দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদরা আবার 3 বার আপনি পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলকে এখানে নিয়ে আসবেন, এভাবে এনে একটি ফু দিবেন। ফু দিয়ে হাতটাকে আপনি বন্ধ করে ফেলবেন। হাতটাকে আপনি বন্ধ করে যাকে আপনি বাধ্য করতে চান, যাকে আপনার কথা শোনাতে চান, যার দিলের মধ্যে আপনার ভালোবাসা জাগ্রত করতে চান, যাকে আপনি আপনার কথা মতো চালাতে চান, যে আপনাকে কষ্ট দেয়, বাধ্য করতে চান, তার নাম আপনি 7 বার উচ্চারণ করবেন। তার নাম 7 বার উচ্চারণ করবেন এভাবে। মনে করেন যে আপনার স্বামীর নাম, এর নাম, এর মার নাম, মানে যাকে বাধ্য করতে চান ওর নামও নেবেন, ওর আম্মার নামও নেবেন, যে অমুকের ছেলে অমুককে আমি বাধ্য করার জন্য আমলটি করতেছি। মনে করেন যে আপনি আপনার স্বামীকে বাধ্য করবেন, আপনার শাশুড়ির নাম নিয়ে বলবেন অমুকের ছেলে অমুক, মানে নামটা বলবেন, তাকে বাধ্য করার জন্য আমি আমলটি করতেছি। বা আপনার ছেলেকে আপনি বাধ্য করতে চাচ্ছেন, আপনার নাম নিয়ে বলবেন আমি অমুক নামটা বলে আমার ছেলে অমুককে বাধ্য করার জন্য আমি আমলটি করতেছি। অথবা আপনার শাশুড়িকে আপনি বাধ্য করতে চাচ্ছেন, শাশুড়ি খুব জ্বালা যন্ত্রণা করে, আপনি শাশুড়ির মার নামটা বলে অমুকের মেয়ে অমুককে বাধ্য করার জন্য আমি আমলটি করতেছি। এভাবে 7 বার পর্যন্ত তার নামটি নিবেন, তার নাম তার মার নাম নিবেন 7 বার। নিয়ে আপনি চোখগুলো বন্ধ করে তার নামটা, তার চেহারাটা 5 মিনিট পর্যন্ত কল্পনা করবেন। 5 মিনিট পর্যন্ত তার চেহারাটা কল্পনা করবেন আর মনে মনে আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে থাকবেন। আল্লাহ, মানে চোখগুলো বন্ধ করে তার চেহারাটা কল্পনা করবেন আর আপনি মনে মনে দোয়া করবেন, মুখে চুপ, মানে আওয়াজ ছাড়া, যে আল্লাহ, যে আমলটি করেছি কোরআনের উসিলায়, তোমার নবীজির উসিলায়, তাকে তুমি আমার বাধ্য করে দাও, তার ভালোবাসা যাতে আমি পাই, কবুল করো আমলটি। এভাবে 5 মিনিট পর্যন্ত তার চেহারাটা ভাববেন আর আল্লাহর কাছে হাতটা বন্ধ করে দোয়া করতে থাকবেন। ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যখনই আপনি হাতের মধ্যে ফু দিয়ে হাতটা বন্ধ করে 7 বার তার নাম নিয়েছেন, ইনশাআল্লাহ সাথে সাথে কাজ হয়ে যাবে। যাকে বাধ্য করতে চাচ্ছেন তার মনটা আপনার প্রতি নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি এই আমলটি পরপর 3 দিন পর্যন্ত করবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ ভালো চায় আপনার, অবশ্যই আপনার প্রতি তাকে বাধ্য করে দিবে। আপনি যেভাবে বলবেন সে সেভাবে চলবে। আল্লাহর কোরআন সত্য, আপনি ভক্তি শ্রদ্ধা নিয়ে আমল করুন, ইনশাআল্লাহ কখনো বৃথা যেতে পারেন না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোরআনুল কারীমের সূরা কাউসার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে কিভাবে আমলটি করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমলটি কিভাবে করবেন। রাত অথবা দিন যে কোনো সময় আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন, আপনি সর্বপ্রথম 1 নম্বরে ওযু করে পবিত্র হয়ে 1 নম্বর পবিত্র জায়গাতে বসে 1 নম্বরে 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন, নামাজের দুরুদরা। 2 নম্বরে সূরা কাউসার পড়বেন 15 বার। পড়ার পর আবারও 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পড়বেন। পড়ার পর আপনি হাতের বৃদ্ধাঙ্গুলটাকে ডান হাতের এভাবে মাঝখানে নিয়ে আসবেন। মাঝখানে নিয়ে এসে আপনি হাতের বৃদ্ধাঙ্গুলের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে হাতটাকে বন্ধ করবেন। বন্ধ করে যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নাম, তার মার নাম
আপনি 7 বার নেবেন, বলবেন যে অমুকের ছেলে অমুককে বাধ্য করার জন্য আমি আমলটি করতেছি। ঠিক আছে, 7 বার পর্যন্ত এভাবে বলে আপনি চোখগুলো বন্ধ করে 5 মিনিট তার চেহারাটা কল্পনা করবেন, আর এই 5 মিনিট আপনি মনে মনে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই আমলটাকে তুমি কবুল করো, মঞ্জুর করো, তাকে তুমি আমার বাধ্য করে দাও। এভাবে আপনি 5 মিনিট পরে আপনি হাত মুষ্টি ছেড়ে দিবেন, শেষে ইনশাআল্লাহ পরপর 3 দিন পর্যন্ত আপনি এই আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ যত বড় শত্রু হোক, যত বড় অবাধ্য হোক, আপনার বাধ্য হয়ে যাবে। এটি পরীক্ষিত আমল ইনশাআল্লাহ, কোরআনী আমল, শক্তিশালী আমল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা অনেকে আছেন বলেন হুজুর কত আমল করি কাজ হয় না। ভাই বোনেরা, আপনি নামাজ যদি পড়েন না, আপনি নামাজ পড়েন না, পবিত্র থাকেন না, হালাল খান না, আপনার আমল কিভাবে কবুল হবে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে শর্ত, তাহলে দ্রুত কাজ হয় এই আমলগুলো। নামাজ না পড়লে কাজ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নামাজ পড়লে অতি দ্রুত কাজ হয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত, আপনি হালাল খেতে হবে। 3 নাম্বার, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। দোয়া কবুলের শর্ত এগুলো। আমল সত্য, কিন্তু আপনি আমল করছেন কিন্তু ভালোভাবে চলতে পারেন না, এই জন্য হয়তো কাজ হয় না। আল্লাহ তাআলা আপনাদের সকলের আমলকে কবুল মঞ্জুর করুক। যে যেই নিয়তে, নেক নিয়তে আমলটি করবেন, আল্লাহ আপনাদের সকল নেক নিয়তকে পূরণ করে দেখ, আপনাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম আমলটি করার জন্য। আমলটি করার পর যাতে তারা উপকৃত হতে পারে, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।